হ্যালো, আমি সৃজিতা আর আমার বাড়ির মায়ের পুজোর ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই বাড়ির পুজোটা আমার জন্য একটু অন্যরকম ছিল। তার কারণটা হলো পুজোর দিন থেকেই শুরু হয়ে গেছিলো আমার এক্সটার্নাল এক্সাম। তাই কি আর করা যাবে, সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এক্সাম দিতে। যেহেতু গোবরডাঙ্গা কলেজে আমার সিট পড়েছিল, তাই ট্রেনে করেই ফ্রেন্ডসদের সাথে সেখানে পৌঁছে গেছিলাম। আর এই বৃষ্টির মধ্যে তো আমাদের অবস্থা খারাপই হয়ে গেছিলো কলেজে পৌঁছাতে পৌঁছাতে। আর তোমরা তো সবাই জানো যে গোবরডাঙ্গার পাশেই আছে ঠাকুরনগরের ফুল মার্কেট। তাই এক্সাম শেষ করার পর দাদাদের সাথে সেখানে চলে গেছিলাম। বাড়ি এসে দেখলাম পুজোর প্যান্ডেল পুরো অলমোস্ট কমপ্লিট। আর তোমরা তো জানোই যে পুজোটা হয়ে থাকে আমার পুরনো বাড়িতে। তাই সন্ধেবেলা সেখান থেকে পৌঁছে গেছিলাম বাড়ির পাশের একটা পুকুরে মায়ের ঘটে জল ভরার জন্য। আর ওই যে আমার দাদা পুকুরে 3বার ডুব দিয়ে এবার মায়ের ঘটে জল ভরে নিল। আর চলেও আসলাম জলটা আমরা বাড়িতে নিয়ে। এতক্ষণে আমার মা বাড়িতে চলেই এসেছে। চলো এবার দেখে নাও তো আমার মাকে কতটা সুন্দর লাগছে দেখতে। ওই দেখো আমার দাদা এবার ঘরটা মায়ের সামনে প্রতিষ্ঠাও করে দিল। এইবার যেহেতু আমার পুজোর দিনও পরীক্ষা ছিল আর পুজোর পরের দিনও পরীক্ষা ছিল, তাই এইবার আর আমার উপোস করা হয়ে ওঠেনি। আর পুজোর দিনে আমার কিছু ফ্রেন্ডসরাও আমার বাড়িতে এবার এসেছিল। দেখো তো পুজোর শেষে আমার মাকে কতটা সুন্দর দেখতে লাগছে। আর খাওয়ার ক্লিপিংটা না নিতে আমি ভুলেই গেছিলাম সবার সাথে গল্প করতে করতে। এই লাস্ট এইটুখানিকেই মনে ছিল, তাই নিয়ে নিয়েছিলাম।